দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে অকুস্থল। গতকাল রাতের ঘটনা, স্বামী স্ত্রী দুজন এখানে খুন হয়েছেন। আমার বাবার নাম রহিমউদ্দিন দস্তদার, মায়ের নাম আসিয়া বিবি। আমাদের সরকারের কাছে একটাই অনুরোধ। মাথাভাঙ্গা বিধানসভার অন্তর্গত ঘুকসাডাঙ্গা থানা নাগারকাটা 22 গ্রামের জোড়াখুন চাঞ্চল্য ছড়ালো এলাকা জুড়ে। গতরাতে প্রায় 2টো নাগাতেই মর্মান্তিক ঘটনা ঘটে। মৃতরা হলেন রহিমউদ্দিন বস্তাদার 55 এবং তার স্ত্রী আসিয়া বিবি 52। তাদের বাড়ি আঙ্গারকাটা 22 এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে মৃত দম্পতি ছিলে আজিজুল বস্তাদার 34 ও নাতি আরিফ বস্তাদার 18। এছাড়াও পরিবারের সদস্য হিসেবে রয়েছেন পুত্রবধূ। মৃতের বোন ফতেজা বেওয়া থাকেন পাশের গ্রামে। স্থানীয়দের বক্তব্য অনুযায়ী জমি বিক্রি নিয়ে বেশ কিছুদিন ধরে পারিবারিক অশান্তি চলছিল। অভিযোগ, প্রথমে ফতেজা বেওয়ার সঙ্গে জমি বিক্রির কথা হলেও পরে অন্যত্র জমি বিক্রি করায় ক্ষোভ তৈরি হয়। সেই নিয়ে অতীতে হুমকির ঘটনাও ঘটেছিল। অন্যদিকে মৃত দম্পতির নাতি আরিফের একটি সম্পর্ক নিয়েও এলাকায় উত্তেজনা তৈরি হয়েছিল। অভিযোগ, সেই মেয়ের পরিবারের পক্ষ থেকেও আগে বাড়িতে এসে হুমকি দেওয়া হয়। মৃতের পরিবারের দাবি, এই দুই পক্ষে যোগসাজশী খুনের ঘটনা ঘটতে পারে। পরিবারের আরও অভিযোগ, খুনের পর বাড়ি থেকে গুরুত্বপূর্ণ কাগজপত্র, জমির নথি, আধার কার্ড, ভোটার কার্ড নিয়ে যাওয়া হয়েছে। ফলে পরিকল্পিতভাবেই অপরাধ সংঘটিত হয়েছে বলেই তাদের সন্দেহ। প্রতিবেশীদের বক্তব্য, রহিমউদ্দিন বস্তাদার ছিলেন শান্ত স্বভাবের ও নিরীহ মানুষ। কারোর সঙ্গে তার বড় কোনো বিবাদ ছিল না। তাই হঠাৎ করে এমন নৃশংস ঘটনার কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। বর্তমানে মৃতদেহ ঘুকসাডাঙ্গা থানার অধীনে রয়েছে এবং ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গা পুলিশ মর্গে পাঠানো হবে। ঘটনা তদন্ত শুরু হলেও এখনও পর্যন্ত পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া মেলেনি। ভোটের উত্তপ্ত আবহের মধ্যেই এই জোড়া খুনে আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। তাদের দাবি, দ্রুত তদন্ত শেষ করে দোষীদের গ্রেফতার ও কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক। আপনারা দেখছেন মাথাভাঙ্গা নিউজ পোর্টাল। সব ধরনের খবরের আপডেট পেতে পেজটি লাইক ও ফলো করুন। ওই যে একটা জমি বিক্রি করেছিল তো বাবা, 1-1.5 মাস আগে একটা জমি বিক্রি করতে চাইছিল। তো আমার একটা পিসি এসে বাড়ির পাশে, পিসিদের নিতে চাইছিল। কিছুদিন তো বাবা মানে একটু বিপদে পড়ছিল। তা বাবা বলছিল যে বোন জমিটা বিক্রি করবো, তুই নিতে চাইছিস? মানে আমার পয়সার দরকার, নিলে নেই। তা পিসিরা নিতে চাই, আজকে পয়সা দিবে, কালকে পয়সা দিবে, এইরকম করে করে 1-1.5 মাস, 2 মাস 3 মাস ঘুরেইছে বাবাকে। তো বাবা জমিটা পরে অন্য জায়গায় বিক্রি করে দিছে। অন্য জায়গায় বিক্রি করে দেওয়ার আগে আমার পিসিটাকে বলছিল যে ঠিক আছে, মানুষ নিয়ে বসছিল পাড়া প্রতিবেশী নিয়ে, যে তুই যদি জমিটা না নিস, আমাকে ঘুরেতেছিস, আমার তো পয়সার দরকার আছে, ঠিক আছে তাহলে আমি অন্য কোথাও জমিটা বিক্রি করে দিই। পরে আমার বাবা কি করছিল, অন্য মানুষকে ধরে বসে মানে পাড়া প্রতিবেশীর কাছ থেকে জমিটা বিক্রি করে দিছি। দেওয়ার পর 1-1.5 মাস হয়েছে, জমিটা এখনো কিন্তু রেজিস্টারি হয় নাই। জমিটা মানে বায়না করছে জমিটা। তারপর ওই যে জমিটা বায়না যখন অন্য মানুষের কাছ থেকে নিছে, তখন আমার পিসি এসে আমার বাবাকে বলে, দাদা 10,000 টাকা নিয়ে এসছি। বলে, দাদা আমি 10,000 টাকা নিয়ে আসছি, জমিটা আমাকে দে, বায়না নেই, এইরকম করে বলছি। তা আমার বাবা এক কথার মানুষ, বাবা বলছে না, আমি মানুষের কাছ থেকে জমি বিক্রি করে দিছি, তোকে নিতে বলছি, তুই নেস নেই। আমি আর ওই জমি মানে জবান ঘুরাতে পারবো না, মানুষের কাছ থেকে টাকা নিচ্ছি, জবানে হারবো না আমি। হ্যাঁ, তা তুই যদি না মানিস, মানে বাবাকে বলছে যদি আমাকে জমিটা না দিস তাহলে ওইখানে গেলে মার্ডার হয়ে যাবে। মানে বাবাকে এরকম করে বলছে। আমার পিসিটা বলছে, পিসির ছেলেগুলো বলছি। তা বাবা বলছে ঠিক আছে, মার্ডার করিস না, কেস করিস, তো যা মন চায় তাই কর, এরকম করে বাবা বলছি। বরাবর আছে, চুপচাপ আছেই, এইরকম করে আছেই, 1-1.5 মাস ধরে আছে। পরশু দিন রাত্রেবেলা ওই যে আমার দাদার ছেলে একটা আছে, 18 বছর বয়স, যে ওই স্কুল লাইফে প্রেম করে, ছোট একটা মেয়ে, মানে ও মানে এও ছোট ওও ছোট, মানে পাড়া প্রতিবেশী আর কি মেয়েটা। মানে ভাবতেও না, এখনো বিয়ের ইয়ে হয় নাই। পরশু দিন এখানে বলে কার বিয়ে হয়েছে পাড়া প্রতিবেশীতে, মানে ভাস্তারা বিয়ে খাইতে গেছিল। বিয়ে খাইতে গেছে, ওইখান থেকে মানে 20-25 জন মিলে ষাটের কলার ধরে ভাস্তাটাকে মানে ধরছে মানে ঠাসছে আর কি, ধরছে যে তোকে মার্ডার করবো, এটা করবো সেটা করবো। তা মানে ভাস্তে আগে কিন্তু ট্রেনিং দিয়েছিল। তারপর আমার পরশু দিন রাত্রে যে এরকম ভাস্তাটাকে ধরছে, আমার বাবা মাকে এসে বলছে যে তোমার ছেলেকে শাসন করবেন, ঠিক আছে, যে আমাদের বাড়িতে যায় না। আমার মা বলছে, বাবা বলেনি, মা বলছি। হ্যাঁ, মা বলছে ঠিক আছে, তোমাদেরও মেয়েকে শাসন করবে আর আমাদেরও ছেলেকে আমরা শাসন করবো, এরকম করে বলছি। তো মেয়ের বাবা বলছে যে যদি তোমাদের ছেলে আমাদের বাড়িতে যায়, তা তোমার ছেলেকে জব করবো, মার্ডার করবো, খুন করবো, এইরকম করে পরশু দিন রাত্রে বলে গেছে। আর কালকে রাত্রে মানে এইরকম হয়ে গেল, রাত্রে 2টার সময়। তো আমাদের সন্দেহ এরকম মানে আগে বাবাকে মারছে, বাবাকে বিছানার মধ্যে মানুষ জব করছে, আমাদের মধ্যে গরু যেরকম করে জব করে ওইরকম করে বাবাকে জব করছে। করার পরে আমার মা যে আমার বাবাকে বাঁচাইছি, মানে চিল্লে হাল্লা করছে বাঁচানোর জন্য। পরে আমার মার হাত দুটো কেটে দিছে, মায়ের হাত দুটো কেটে দিছে। দেওয়ার পর মা কি করছে, মানে আমার দাদা বৌদি যে ওইখানে ছিল ওই ঘরে, মানে পিছন দিক দিয়ে যাতে ওরা বাইরে হতে না পারে, মানে লক লাগাই দিছে। এই ঘরে ভাস্তারা ছিল, এই ঘরেও লক লাগাই দিছে যাতে ওরা বাইরে হতে না পারে, ঠিক আছে। তো মা ওইখান থেকে চিল্লে বাবাকে, দাদাকে বলতেছে, বাবা বাইরে হইস না, আমরা তো শেষ, তোরা বউ বাচ্চা গেলে ওইখান থেকে বাইরে হইস না, এইরকম বলছে। তখন মাকে ওই হাত দুটো আগে কাটছে, তারপর ওই ধারালো ছুরি দিয়ে মায়ের বুকে হানছে, বুকে আঘাত করছে। মানে মাও তখন মারা গেছে। যখন মা মারা গেছে, ওরা যে সুকে ছিল, ট্রাঙ্ক ছিল, ওইখানে ভিতরে জমির কাগজপত্র গুলো ছিল, ওইগুলো নিয়ে গেছি। বাবা পরনে লঙ্গি ছিল,
বাবার পরনে লঙ্গি ছিল, বাবাকে লেংটি পরাইছে, লেংটি পরা এরকম করে মানে জখম করছে, ঠিক আছে, করে ওরাই মারছে বাবাকে, মাইরে আবার ওরা কি করছে বাবাকে লঙ্গিটা দিয়ে ওরা ঢেকে দিয়ে চলে গেছে। ফোন করছিল আমার দাদা, মানে ফোন করছিল পাড়াপতি সবাইকে ফোন করছিল, চিল্লে হাল্লা করছিল, রাত্রিবেলা একটু বৃষ্টি ছিল, কেউ আসতে পারে নাই, তখন আমার দাদা ফোন করছিল সবাইকে, ফোন সবাই কেটে দেয়, কেউ আসে না, কেউ আসে না বাড়িতে। পরে কিছুক্ষণ পর যখন আমার মাও মারা গেছে, হ্যাঁ, তখন আমার চাচা আসছে, আইসে মানে ঘরে দরজাটা খুলে দিয়ে চলে গেছে। আমাদের বিষয় ওই মেয়ের যে নানা আছে রফিকুল মিয়া নাম, ওই রফিকুল মিয়া আর এই মেয়ের বাবা আসমত আলী মিয়া, এই এরা আর আমার এই পিসিরা যে আছে এরা জমি পেলো না, এই এরা দুই ঘর মিলে এই আজকে রাত্রে আমার বাবা মাকে এরকম করছে। আচ্ছা, আপনার বাবা মার নাম? আমার বাবার নাম রহিমউদ্দিন বস্তাদার, মায়ের নাম আসিয়া বিবি। আমাদের সরকারের কাছে একটাই অনুরোধ, ওনাদের বয়স কত? বাবার বয়স 61 থেকে 62 হবে, মায়ের বয়স 50 থেকে 55 বয়স হবে। আপনার নাম? আমার নাম সাকিনা খাতুন। কোথায় বিয়ে হয়েছে আপনার? পঞ্চার আকড়াহাট। আমার বাবা মাকে এরকম করে নিরপরাধ ভাবে হত্যা করছে বা মার্ডার করছে, খুন করছে। আমরা তাদের ফাঁসি চাই, তাদের যেন সরকার ভালোভাবে সুস্থভাবে, আমরা গরিব মানুষ জেনেই মানে সুস্থভাবে ওনারা মানে এই যে জিনিসটা বিচার করে, যেন ফাঁসিতে আমরা দেখতে পারি যে আমার বাবা মায়ের খুনি ফাঁসিতে উঠছে। আপনারা কখন জানলেন বিষয়টা? বিষয়টা যখন চিকড়ি ধরছে শাশুড়ি, শ্বশুরক যে কোন বেলা জব করছে আমরা জানি না, 2টের সময় যখন চিকড়ি ধরছে তখন আমার বেড়ে ধরছি, তখন বেড়ের দানে আমার গেট নাগে দিছে, দুয়ার নাগে দিছে, দিয়ে ছুরি দিয়ে ঘুতি ধরছে, মানে হামাকও মারবে। ওদি জানলার ওদি একজন আছে, এদি দূরত একজন খাড়েয়া, আর ওদি দুইজন ঢুকিয়ে আমার জব করি ধরছে আইতে 2টের সময়। আপনি কে হন? বউ, মানে ছেলের বউ? হ্যাঁ। আচ্ছা, আপনার স্বামীর নাম? আজিজুল বস্তাদার। আচ্ছা, যে মারা গেছেন তিনি কে হন আপনার? শ্বশুর হয়, শ্বশুর শাশুড়ি। আপনার শ্বশুরের সাথে এমনি আর কোনো রকম বিবাদ বা রাজনৈতিক কোনো ঘটনা নেই? না না, ওইলে পড়ে না, রাজনীতিতে যায় না। ওইলে পড়ে না। সকালবেলা আমার ছেলেকে রাত্রিবেলা ফোন করছে অন্য জায়গা থেকে, হ্যাঁ। তা ছেলে উঠে আমাকে ডাকছে, পরে তো আইসে দেখি যে লাশ গাড়িতে উঠাইছে, এতটুকুই আমি জানি। কি হয়েছিল ওনার? ওনার তো এমনি কিছু না, এমনিতে কিচ্ছু, কারোর সঙ্গে ঝগড়া ক্যাসাল কিছুই না, লোকটা তো খুবই শান্ত ছিল। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এই যে পাশে। মানে আগের থেকে ওনার সাথে হ্যাঁ, পরিচয় ওনার ছিল? সাথে পরিচয় বা ওনার সাথে আমার রিলেশনও ভালো আছে, বা কোনো বিপদ আপদে সবসময় আমার কাছে যায়, আমি ওনাকে হেল্প করি যতটুকু পারি, আচ্ছা। মানে সবার কাছে যায় না। ওনার সঙ্গে মানে অনেক ব্যাপারে আমি ওনাকে হেল্প করছি। আপনার নাম? আমার নাম মফিজার মিয়া, আপনার গ্রাম? গ্রাম পাউরুটি, আঙ্গারকাটা পাউরুটি। খাওয়া দাওয়া করে মা বাবা বউ বাচ্চা নিয়ে সবাই থাকছে, ঘুমাইছে। আনুমানিক রাত মোটামুটি 2টা 2:30টার দিকে হঠাৎ করে মা চিল্লাপাল্লা করতেছে, বাবার সঙ্গে হয়তো ধস্তাধস্তি লাগছে। এবার মা চিল্লাপাল্লা করতেছে, মার চিল্লানিটা আমার কানে পড়ে আমি এক ঝাঁপে বিছানাতে উঠলাম, উঠিয়ে এখন দরজা খুলে যে বাইরে হবো, দরজাটা বাইরের দিক থেকে আমাকে লক করে দিয়েছে। আমি বাইরে উঠতে পারি নাই। এবার জানলা দিয়ে বাইরে হওয়ার চেষ্টা করছি, জানলার মধ্যে বড় ছোড়া নিয়ে দাঁড়ায় আছে, বাইরে দিতে পারি নাই। বলছে চুপ, তাহলে তোকেও মাইরে দেবো। দরজা দিয়ে আমি লাইট দিয়ে দেখছি, মোবাইলের লাইট, ওখান দিয়ে আমি দেখছি, দেখে আমাকে ছোড়া ঢুকাই দিয়েছে, এরকম করে বলছি। আনুমানিক রাত 2টা 2:30টার দিকে ঘটনা। আর এত চিল্লাপাল্লা করছি, অনেকজনকে ফোন করছি, কেউ ফোনে করে না, ব্যস্ত, সুইচ হবে এরকম। তো ওই যে ফোন করার পরে অনেকক্ষণ ফোন করার পরে কাকা ফোন করছি, কাকা বাড়ির থেকে লাইট ফাইট নিয়ে নাটি ফাটি নিয়ে আসছে। আসার পরে বৃষ্টিতে একটু ভাইয়া গেল, বা কাকা এসে দরজা খুলে দিল আমাকে। তারপরে আমি বাইরে গেছি, বাইরে হয়ে সাথে সাথে গিয়ে দেখি বাবা তো শেষ হয়ে গেছে, মাও মানে অল্প একটু নিঃশ্বাস ছিল, মাও শেষ হয়ে গেছে। এইরকম গিয়ে দেখলাম। আপনার বাবার নাম? আমার বাবার নাম রহিমউদ্দিন বস্তাদার, বয়স? বয়স 59। আপনাদের বাড়িটা, ওই গ্রামটার নাম? আঙ্গারকাটা খাটাতে। আপনাদের কাউকে সন্দেহ হয়? সন্দেহ ওই তো জমি জায়গার বিপদ নিয়ে পেশাল ছিল, তার মধ্যে এবার আমার ওই মানে ছেলে আছে, 18 বছর চলছে বয়স। ও একটা মেয়ের সঙ্গে আর কি সম্পর্ক ছিল। ওর বাবা গত পরশুদিন রাতে এসে গাড়িতে হুমকি দিয়ে গেছে আমাকে, ছেলেকে সামলাও, জব করবে। এখন ছেলে মানুষ তো কিছু কিছু সবসময় লাগিয়ে থাকা যায় না। তো কোন জায়গায় কোথায় গিয়ে মেয়ের সঙ্গে যে দেখা করে আসছে, তারপরে ও এসে বাড়িতে আমাকে ধমকি দিচ্ছে। আমি বলি ঠিক আছে, আমি ছেলেকে আমি বুঝাই রাখবো, এইভাবে বলছিলাম। তারপরে 2-1 লেখাপাশি আইসা ওকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে, মেয়ের বাবাকে, আমাকে আমার বাড়ি পাঠিয়ে দিয়েছে। তারপরে ও মেয়ের বাবা বলছে তোকে জব করবো, জব, এইভাবে বলে গেছে পরশুদিন রাতে। আর আজকে রাতে ঘটনাটা ঘটেছে। আপনি কটার সময় থানাতে জানালেন? থানাতে আমি আমার ওইখানকার যে সিভিক পুলিশ আছে, প্রসেনজিৎ ঘোষ,
ওকে ফোন করছি আমি মানে তাড়াতাড়ি লোকজন নিয়ে আসার জন্য সাথে সাথে চিল্লাপাল্লা করতেছি, কেউ তো আসতেছে না। ওর প্রথমকে ফোন করলাম, প্রথম ফোনটা ওঠাইলো, ওঠার পরে কইলাম প্রথমটা এই ব্যাপার ভাই, তুই লোকজন নিয়ে আয়, আইনে আমাকে বাঁচা, তাহলে আমাকেও মারিয়ে ফেলায়, আমার বাবা মাকে মার্ডার করছে এরা, ঠিক আছে, আমাকেও নাহলে মারিয়ে ফেলায়নি। তখন প্রথম সঙ্গে সঙ্গে থানায় ফোন করছে, এখান থেকে গাড়ি গেল, মোটামুটি 3:30 4টার দিকে গাড়ি গেছে, গিয়ে বাবা মাকে নিয়ে আসলো। এখনও পোস্টমর্টমে পাঠায়নি, পোস্টমর্টমে পাঠাবে ঘোষাডাঙ্গা থানায়।